এখন বাজে সকাল 6:26 আর আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম ঘরে জামা কাপড় নিতে, স্নান করব সেজন্য। তো এসেই দেখছি এক নতুন অতিথি এসে ঘরের মধ্যে লাফালাফি করছে। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সরস্বতী পুজো সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আজকে তো সরস্বতী পুজো, সবাই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো। তো আমিও অনেক তাড়াতাড়ি উঠে গেছি আর এখন বাজে সকাল 6:30। আমার সব কাজ টাজ হয়ে গেছে, তো ভাবলাম যে স্নান করতে যাব। তো একটা বোনের কাছে আমার কন্ডিশনার আনতে দিয়েছিলাম, সেটা রয়েছে, তো ওর কাছে আমি এখন যাচ্ছি আনতে। আর দেখো আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানিও। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সকালবেলায় ব্লগটা শুরু করি, তাহলে তোমাদের সঙ্গে একটু দেখাও হয়ে যাবে, কথাও হয়ে যাবে। তো এখন যাচ্ছি কন্ডিশনারটা আনতে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর সঙ্গে ব্রাশও নিয়েছি, মানে ব্রাশ করতে করতেই যাচ্ছি। চলো তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। আর সকালটা ছিল কিছুটা এরকম অন্ধকার। এটা হচ্ছে আমাদের এখানে মহিলা সমিতিরা মিলে পুজো করছে, সেটা ঠাকুরটার মুখটা ঢাকা রয়েছে। পুজোর পরে তোমাদের আমি ট্রেসমি শ্যাম্পু ইউজ করি, সেজন্য ওর জন্য নিয়ে এসেছিলাম ট্রেসমি কেরাটিন স্মুথ কন্ডিশনার। তো স্নান টান করে নিয়ে তারপরে একদম আমি তোমাদের সামনে এলাম, তো সিঁদুর পরছিলাম। আর দেখো বৃষ্টি হয়েছে, এটা আমাদের উঠোনে পুরো বৃষ্টি হয়ে ভরে গেছে। তারপরে মা সরস্বতীর মুখটা তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দর। তো আমাদের মন্দিরটা খুব বড় নয়, তো সেজন্য ছোট্ট ঠাকুরই আমাদের আনা হয়, তবে প্রত্যেক বছর মন থেকে পুজো করি, এটাই আমার কাছে যথেষ্ট। তো ভাবলাম যে পুজো করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো ঠাকুরকে আমি সব মালা টালা পরিয়ে দিলাম আর ফল টল কেটে রেডি হচ্ছিলাম। একাই সবটা করতে হয়, যেহেতু বাবান ছোট, সেজন্য মা বাবানকে রাখছিল, ও ঘুম থেকে উঠে গেছে, এই জন্য নিজে আমি করছিলাম। আর বৃষ্টি হয়ে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, তো ঠাকুরমশাই আসতে অনেক দেরি করবে। 9টা বলেছিল, কিন্তু এখন কটায় আসবে ঠিক জানি না। তো আমি ধীরে ধীরেই করছিলাম। আর এরপরে আমাকে সব কিছু করে রেডি হয়ে আবার ঠাকুরমশাইকে ডাকতেও যেতে হবে, কারণ ঠাকুরমশাই তো বুঝতেই পারছো যে যেখানে ডাকে সে সেখানে চলে যায়। এবার হঠাৎ করে রাস্তা থেকে কেউ যদি নিয়ে চলে যায়। তো আমি সব পুজোর জোগাড় করে নিয়ে শাড়ি পরে নিয়েছিলাম, তারপরে শাড়ি পরে এবার পুজোটা আমি কমপ্লিট করছি। টাটা। আমি না পায়ের কোনো কিছু পরতে সেরকম একটা ভালোবাসি না, তো বর এটা খুব পছন্দ করে, সেজন্য ও বলছিল যে আজকে পুজোর দিন পায়েরটা তুমি একটু পরতে পারতে, খুব ভালো লাগতো। ওর খুব ভালো লাগে, আমার যদিও ভালো লাগে না, সেজন্য ওর জন্য আমার পরা আর কি। তো পায়ের আর হচ্ছে একসঙ্গে আলতাটাও একটু পরে নিলাম, যেহেতু পুজো, সেজন্য ভাবলাম যে পায়ের যখন পরছি আলতাটাও পরে নিই। এখানে আমার একটা সরস্বতী মা এসে দাঁড়িয়েছিল, যার সাথে কথা বলছিলাম। তারপরে ভাবলাম যে একটু বেরোবো বাবানকে নিয়ে, সেজন্য খিচুড়িটা আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে একটা দাদার টিউশনিতে ঢুকেছিলাম, ওদের ওখানে পুজো হচ্ছিলো, সেটা দেখলাম, দিয়ে বেরিয়ে আসলাম। আর এই যে হলো আমার লুক। জানি খুব একটা ভালো লাগছে না, আমি অতটা দেখতে সুন্দর নই, সেজন্য তো যেরকম নিজে পেরেছি সেরকমই মেকআপ করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও ভালো লেগেছে কিনা।
তো আমি তো চশমা পরি, সেটা তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকবা। তো আমি ভাবলাম যে চশমাটা একটু পরে দেখি কেমন লাগছে, চশমা ছাড়া ভালো লাগছে না চশমা পরে। এখন দিদিদের ওখানে যেতে হবে, দিদিদেরকে ডাকবো, তারপরে আমরা একসঙ্গে বেরোবো। তো দিদিরা সবাই চলে এসছে, দেখো দিদিদেরকে কত সুন্দর লাগছে দেখতে। আর আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, ও ঘুমিয়ে পড়েছিল বলে দিদির মেয়ে আর ওর ভাগ্নি সবাই আমরা একসঙ্গে বেরোলাম। আর সবার ফার্স্টেই চলে গেলাম বাবানির স্কুলে। বাবানির স্কুলে আমরা মোটামুটি গেছি তখন 2:30 বাজে। তো গিয়ে দেখছি যে সব পুজো টুজো হয়ে গেছে, বাড়িতে ওখানে কেউ ছিল না স্কুলে আর কি। তো আমরাই সব ঠাকুর দেখলাম, দেখে নিয়ে চলে আসলাম একদম মেন রোডে। আর মেন রোডে দেখো এত ভিড়, আজকে আমরা ভাবছিলাম যে ভিড়ে আটকে না যাই। তো তারপরে গেলাম ওখান থেকে সোজা আমার ননদের স্কুলে। আর স্কুলে গিয়ে ঠাকুর দেখার পরে যেটা সবথেকে বেশি খারাপ লেগেছিল সেটা হচ্ছে এই হোস্টেলের মেয়েগুলোকে দেখে। হোস্টেলের মেয়েগুলো সবাই কেমন সেজেছে সেটাই দেখছিল, কিন্তু ওদেরকে শুধু ড্রেস পরেই থাকতে হচ্ছিল স্কুলের। তো তারপরে আমার ননদের সঙ্গে দেখা হয়ে গেল, আর আমরা দুজনে একটা গানে রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানিয়ে সোজা আমরা চলে আসলাম বাড়িতে। তো অনেক মজা করলাম, অনেক ঘুরলাম, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। তোমরা সবাই দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইটা হলো আমাদের রাত্রেবেলার পার্টি, অনেক হই হুল্লোড় মজা করেছি ভাই বোনগুলোর সঙ্গে। আর এইখানে প্রত্যেক বছরই এরকম মজা হয়। তো আমরা এত নেচেছি কি বলবো, পুরো ঘেমে একদম পুরো বৃষ্টির মতো গা থেকে জল পড়ছিল। আর সবাই পাগলা ডান্স দিয়েছে, খিচুড়ি ডান্স যেটাকে বলে, সেটা সব পুজোতেই হয় আর কি। তো টাটা সবাইকে।